আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আমি আসছি আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য, দোয়া নেওয়ার জন্য। এর মাঝে সামান্য কিছু দু একটা কথা আলোচনা হবে। আশা করি আমাকেও আল্লাহ পাক আমলের তৌফিক দেয়। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كتابه العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার অশেষ দয়া অনুগ্রহ করুণা আমাদের প্রতি, যে আজকের মতো এক পবিত্র মাজলিসে দ্বীনি কথা, আল্লাহর বাণী, নবীর কথা শোনার জন্য আমরা সকলেই একত্রিত হইতে পেরেছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই মাজলিসকে বলা হয় ওয়াজ মাহফিল। ওয়াজ কাকে বলে সেটারও পরিচয় আমাদের নেওয়া দরকার। আজকে দুনিয়া থেকে বিলুপ্ত হওয়ার পথে যে ইসলামী পরিভাষা, আল্লাহর কালাম, নবীর হাদিস, সেই কথাগুলো সঠিক অর্থ, সেগুলো আজকে আমাদের কাছে নাই বললেই চলে। যে ওয়াজ কাকে বলা হয় সেটারও পরিচয়ের দরকার আছে। এই মাহফিল কেন একত্রিত হয়েছে? আমরা সকলে আল্লাহর দাওয়াতি মেহমান। আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে দীর্ঘ সময় যাবৎ, যে অমুক দিন অমুক সময় অমুকখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হবে। এই জন্য তো আমরা সকলেই উপস্থিত হয়েছি। কেমন? আমরা দাওয়াতি মেহমান, আমরা আল্লাহর বান্দা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা খুব সম্মানী মেহমান, দাওয়াতি মেহমান। আল্লাহ পাক আমাদেরকে তার কুদরতের যে পাওয়ার আছে সেই অনুপাতে আমাদের সবারই মেহমানদারির ব্যবস্থা করবে। মেহমানদারি কেমন হবে তার কোনো পরিধি নাই, সীমা সংখ্যা নাই, তার কোনো ভাষা নাই। যেমন বলা হয়েছে, আল্লাহর দাওয়াতে যারা দাওয়াত কবুল করে, আজান দিয়ে দাওয়াত দেওয়া হয়। আজানের দাওয়াতের দুইটা অংশ, একটা হইল বিশ্ব মানবের দাওয়াত আর একটা হইল মুমিনের দাওয়াত। প্রথম অংশটুকু সারা বিশ্ব মানবকে দাওয়াত দেওয়া হইতেছে ইমানের দাওয়াত। প্রথম তিনটা সেন্টেন্স, তিনটা বাক্য ইমানের দাওয়াত। আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা ইমানের দাওয়াত। সমস্ত বিশ্ব মানবকে দাওয়াত দেওয়া হইতেছে। আর দ্বিতীয় অংশে যারা নাকি আল্লাহকে স্বীকার করেছে মাবুদ বলে, খালিক মালিক বলে, দুনিয়ার সব কিছু যার কন্ট্রোলে আছে, হায়াত মৌতের মালিক যিনি, এই কথার বিশ্বাস যার কিছু সামান্য জন্ম হয়েছে, তাকে দাওয়াত দেওয়া হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। যে কথা তুমি স্বীকার করেছ তার প্রমাণ দেওয়ার জন্য, তার দলিল হিসাবে আল্লাহর ঘরে এসে সিজদা করে প্রমাণ করো যে তুমি আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম মানো। কথা বোধহয় বুঝেন নাই। আজকে কিন্তু বোঝা শোনার ব্যাপার নাই, কথা বুঝে আসে না। দ্বিতীয় অংশে ইমানের দলিল, ইমানের প্রমাণ,
তা প্রকাশ করার জন্য দাওয়াত দেওয়া হয়েছে। আর প্রথম অংশ ব্যাপকভাবে দাওয়াত দেওয়া হয়েছে বিশ্ব মানবের জন্য, যে দাওয়াতের সমাপ্তি ঘটবে, পূর্ণতা আসবে জানাজার দিন, শেষ দিন যখন মৃত্যু হবে। ওই নামাজের আজান নাই, ইকামত নাই। কি কন, জানাজার নামাজে আজান আছে? আজান দেওয়া হয়েছে জন্মের সময়। দেখ, সংক্ষিপ্ত কথা, দুইটা দাওয়াত, কিন্তু আমরা তো আজকে দুই দাওয়াতের অর্থ বুঝি না। মুসলমান কয়েকজন আসছে, নামাজ পড়ছে, আমরা মনে করছি দাওয়াতের হক আদায় হয়েছে। না, হক আদায় হয় নাই। বিশ্ব মানবের কাছে আল্লাহর পরিচয় পৌঁছাইতে হবে। যদি একজন মানুষও বাকি থাকে, সে আল্লাহকে চিনে না, খালিক মালিককে চিনে না, রিজিক দাতাকে, লালন পালন কর্তাকে তাকে চিনে না, আমরা সব মুসলমান দায়ী হব। কথা বোধহয় বুঝতে পারছেন না? আমরা শুধু দায়িত্ব দেওয়া হয়েছে, আমি নামাজ পড়বো, কোরআন পড়বো, তসবিহ পড়বো, জিকির করব, না, এটাই হবে না। আমার মেইন দায়িত্ব, আল্লাহ যে বহুত বড় নিয়ামত, আমাকে ইমানের নিয়ামত দান করেছেন, যে ইমানের দাওয়াতটা সারা বিশ্ববাসীকে বন্টন করা, এটা আমার দায়িত্ব, প্রথম ফরজ আমার উপরে। কথা বোধহয় বুঝতে পারেন নাই? কথাগুলো বুঝতে একটু গোলমাল লাগবে। আজকে দুই চারটা কথা কইবার চাইতেছি, যদি আল্লাহ আমল করার তৌফিক দেয়। যে মুসলমানের দায়িত্ব কি? নামাজ পড়া, রোজা করা, তসবিহ পড়া না। এটা মুসলমানের কোয়ালিটি, মুসলমানের গুণ। মুসলমান নামাজ পড়ে, ডেলে 5 বার সিজদা করে প্রমাণ করে যে আমি আল্লাহকে মানি। কথা বোঝেন না? গুণ যেটা, এটা ডিউটি হয় না। একজন ডিগ্রি নেয়, IAB, MS, বহুত লম্বা চড়া ডিগ্রি নিয়ে আসছে, PhD, এটা তার গুণ, তার ডিউটি আলাদা। কি কন? ডিগ্রি নেওয়াটা এটা তার ডিউটি না, এটা কাজটা করার জন্য সে ডিগ্রি নিছে। আমি মুসলমান হওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত পড়তে হয়। কথা বুঝেন না? মুসলমানের কাজটা কি, সেই কথা আজকে দুনিয়া সব মুসলমান ভুলিয়া গেছে। বুঝতে হবে ভালো করে, মুসলমানের দায়িত্বটা কি। কোনো কথাই পরিষ্কার বুঝে না। মসজিদ কি কয়, বলে যে ঘরের নাম। না, ঘরের নাম মসজিদ না, মসজিদ হলো সিজদার জায়গার নাম। আল্লাহ রাসূলের কাছে আনসারী সাহাবীরা পয়সা জমা করে দিয়েছে, আমাদের ঘরটা ভালো করে বানায় দেন। আল্লাহ রাসূল পয়সাগুলো ফেরত দিছেন, যে ঘরটা সাদা সিধা থাকলে আল্লাহর দিকে মনোযোগটা বেশি আসবে। কথা বোধহয় বুঝেন না? এখন তো কত নকশা মসজিদ বানাইতেছি, মসজিদের পয়সা লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচ করা হয়, তার কোনো সীমা সংখ্যা নাই। এখানে কোনো সীমা নাই, এখানে কোনো নিয়ম নাই, যা ইচ্ছা তাই খরচ করতে পারবো। সাবধান, এটার হুকুম করা হয় নাই। আল্লাহ রাসূল ফেরত দিছেন। আরেকবার দুই সাহাবী একটা বাঁশ নিয়ে, একটা লাঠি নিয়ে মাপ জোপ দিতেছেন যে আমরা মসজিদটা ভালো করে বানাইবো, সামদেশে তাদের ঘর বাড়ি ভালো, তা আমাদের মসজিদটা আমরা একটু ভালো করে বানাই। হুজুর বাঁশটা কারিয়া নিয়ে ফিক্কা ফেলাইয়া দিছে। কথা বলতে শুনেন নাই আপনারা? এই দুটোটা হাদিসের রেওয়ায়েত আছে। মসজিদ কথা হয়, এটা নিচে জায়গার নাম, সিজদার জায়গার নাম মসজিদ। আরবি যারা না জানে, হুজুররা আছে, সবাই জানছেন মসজিদ শব্দের অর্থ সিজদার জায়গা। কথা বুঝেননি? সাদত সিজদা করে না। আল্লাহর ঘর বাইতুল্লাহ, কাবা কয়েক হাজার বছর ছিল, যার ছাদ ছিল না, কয়েক হাজার বছর। আমরা তো ইতিহাস জানি না কিছু, আমরা না জানি তো সবার লোকের দলে বলে মুসলমান। কি কন? জানি না বুঝা মুসলমান হওয়া লাগবে, দল বানলে চলবো না।
নিচের জায়গা, এটার নাম মসজিদ। এখানে আসলে পরে চোখের পানি ফালাইয়া নিজেকে সারেন্ডার করিয়া আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করব যে আল্লাহ, আমি তোমার ঘরে ঢুকছি, আমার দোয়া যতক্ষণ দাবি দাবা কবুল না করবা আমি তোমার ঘর ছাড়বো না। এক সাহাবী 50 দিন ঘরে ছিলেন। 50 কতদিন? কতদিন? হ্যাঁ, ঘরে ঢুকছে, অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে, ইশারা ইঙ্গিতে কিছু অপরাধ হয়ে গেছে। সে বলতেছে আমি আল্লাহর ঘরে ঢুকলাম, আমার আল্লাহ আমার তওবা যতক্ষণ কবুল না করবে, আরশে মুআল্লার থেকে খবর না আসবে আমার পক্ষে, আমি আল্লাহর ঘর ছাড়বো না। 50 দিন পরে খবর আসছে যে তোমার তওবা কবুল হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাম, অনিচ্ছাকৃত কিছু ত্রুটি হয়ে গেছে, যারা বিচারের জন্য সাক্ষী দিছে সব কথাগুলো পরিষ্কার না, অনেক ইনফরমেশন খোঁজ খবর কি কন, অনেক কেসের মধ্যে ফায়সালা দেয়ালে বিস্তারিত জানার আগেই কি কন আছে কিনা, বিস্তারিত জানা হয়েছে না। যখন বুঝতে পারছেন যে বিস্তারিত খোঁজ খবর নেওয়া তো আমার হয় নাই, সাথে সাথে সিজদায় পড়ছেন। এক সিজদায় 40 দিন কাটাইছে। আল্লাহ পাক ঘোষণা করেছেন ফাগাফারনা লাহু যালিক ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা মাআব। 40 দিনের সিজদা। কত দিনের সিজদা? আমরা তো 40 মিনিটও সিজদা করি না। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা। এটা গুনাহ হয়, আল্লাহর প্রতি অবহেলা দেখানো হয়। কি কইছে সে নিজেও বুঝে না। কি করেন আপনার লগে একজনের কথাবার্তা ঠিকঠাক মতো না কয়, তাড়াতাড়ি কইয়ে জায়গা আমরা খুশি হইবেন? আমাদের এই নামাজে আল্লাহ কেমনে খুশি হইব? আপনি বুঝেন নাই কি কইছেন। যাই হোক, আমরা যে কথা বলতেছিলাম একটার থেকে আরেকটা চলে গেছে, একটার সাথে একটা মিল থাকে। এটার নাম ওয়াজ মাহফিল। ওয়াজ কারে কয় এটা বলতেছিলাম। আজকাল ওয়াজ মাহফিলের উদ্দেশ্য ঠিক নাই, ওয়াজ মাহফিল কাকে বলে ওইটাও আমাদের জানা নাই। আল ওয়াজু ইয়াশতামিলু আলাল হিসি ওয়ান নুসি ওয়াল ইনজার, তিনটা জিনিস একত্রিত হইলে তার সমন্বয়ে তার নাম হয় ওয়াজ। কয়টা জিনিস? কয়টা জিনিস? ভালো করে স্মরণ রাখেন। তারপরে মিলাইতে হবে যে আমাদেরটা ওয়াজ মাহফিল বলা যায় কিনা, আমাদেরটা সেই নিয়মের ভিতরে পড়ে কিনা। ওয়াজের প্রথম অংশ হইল লাভের কথা বলিয়া উৎসাহিত করা, এই পর্যায়ে পৌঁছানো যে নিজের জানটুকু দিয়া দিতে তৈয়ার হয়ে যাব, আমার লাভ পাইতে আমার বেশি আকাঙ্ক্ষা আরজু, আমার জানের বিনিময়ে আমি আল্লাহকে সন্তুষ্ট করব। সাহাবীরা বলছেন যুদ্ধে তীর লাগছে, মারা যাইতেছেন, সেখানে আল্লাহর কসম খায়া বলেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আমি কসম খায়া বলতেছি যে আমি কামিয়াব হয়ে গেছি, আমার কাছে সবচেয়ে দামি হইল আমার জান। কি কোন জানটা দাম না? যে আমার জানটা আল্লাহ কবুল করছে, এই জন্য আমি খুশি। শহীদ হওয়ার আগে খুশিতে বাগ বাগ যে আমার জানটা আল্লাহ পাক কবুল করছে। এটা হলো প্রথম অংশ। এই মাজমার যত লোক আছে সবাইকে উৎসাহিত করা হবে এই কাজের জন্য যে আমার জান মাল, আমার সর্বস্ব দিয়া আল্লাহর সন্তুষ্টি আমি অর্জন করতে তৈয়ার আছি, কোনো দ্বিধাবোধ করব না। কথা বুঝছেন? আমরা যারা ওয়াজের নিয়তে আসছি, নিয়ত সহি হয় নাই। কয়েকজন মানুষ আসছে আমরা, যে আমরা এখানে আসছি কান্নাকাটি করিয়া তওবা করিয়া চোখের পানি ফেলাইয়া আল্লাহ পাকের কাছে গুনাহ মাফ নিয়া পরে আমরা এখান থেকে বাড়ি করে যাব, তার আগে যাব না, এরকম নিয়ত কয়জনের আছে?
এক দুজনে হইতে পারে, তাও এটা ঠিক না। এই যে মানুষ ওয়াজের জন্য আসছেন, ফজরের সময় তো সবারে পাওয়া যাইব না, কি কন আপনারা? হাই আশা কথা কন, পাওয়া যাইব নি? কি ওয়াজ শুনলেন? ওয়াজ যায় কই? এই কয়েক ঘন্টা পরেই তো আপনারা পাওয়া যাইব না। আপনারা জান দিবেন তো দূরের কথা, ঘুমটা একটু কমাইয়া ফজরের রক্ত আসা, এইটাও তো আপনি আমার ভাগ্যে জুটে না। কি কন, কথা ঠিক কিনা? আর একটা কথা শোনাই দিন, নতুন হইব দয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ফজরের সময় মসজিদে হাজিরা হইতো। ভালো করে শুনেন, ফজরের সময় মসজিদে হাজিরা হইতো। মহল্লার লোক কতজন, তার মধ্যে দুই একজন গায়েব আছে কিনা, অনুপস্থিত আছে কিনা, এটা প্রত্যেক দিন ফজরের সময় হাজিরা নিয়ে ঠিক করা হইতো। যদি কোনোজন অনুপস্থিত থাকতো, সাথে সাথে তার ব্যবস্থা নেওয়া হইতো। তাকে যদি শাস্তি দিতে হয় তাও করব, আর যদি তাকে উৎসাহ দিয়ে বুঝাইয়া শুনে বাঁচাইয়া দেওয়া যায় তাও করব। কিন্তু যে আসলো না, তার খবর নেওয়া ফরজ। কি কন? আপনারা তো মসজিদ একটাও ঠিক নাই, এখন কোনো খবর আছে আমাদের কাছে? কয়জন আসলো কয়জন আসলো না, যাতে আপনার হক আদায় হয়েছে না। আপনি তো বুঝছেন না কিছু, কেন মসজিদ আইছেন? গভর্নরের হুকুম ছিল, এটা কিতাবে লেখা আছে, ওই কিতাব তো আমরা পড়ি না। অল্প 2-3টা কিতাব পড়ে তো মৌলবীর নাম দিয়ে দিছি, ওয়াজ সবরাত লাগিয়ে গেছি। বুঝিও না কোনটা কথা কওয়া যাইব, কোনটা ঠিক কোনটা ভুল। কইতেছি এটা কইতে সব হইব, সাবধান। সবের কথা কওয়ার কোনো নিয়ম নাই। আগে গুরুত্বটা কইতে হইব, পরে সব হইল অতিরিক্ত। এরপরে একটা শর্ত আছে, মাজতানাবাল কাবাইর, এটা বলা হয় না। কবিরা গুনাহ যদি না থাকে তাহলে সবটা তার কাজে লাগবে। কথা বুঝছেন কিনা? খুনি আসামি, তার কোনো সুপারিশ নাই। খুনি আসামি সুপারিশ করে হ্যাঁ অপরাধী। এখন খুনি আসামি সুপারিশ করে অপরাধী না, যাতে খুন আরো বাড়বো, বাচ্চা যাইব। কবিরা গুনাহ যা আমল নামায় আছে, তার তো সবের কোনো কথাই নাই। ইমানদার কবিরা গুনার সাথে স্থির থাকতে পারে না। যেমন আপনারা বোঝেন, কাপড়ে যদি ময়লা লাগে, ফেসা পায়না লাগে, কাপড়টা লইয়ে আপনি স্থির থাকতে পারবেন? কে কোন রাখবেন নাকি? কেউ কাপড় গায়ে দিবেন? আপনি গুনাহ করি আল্লাহর এত বড় অপরাধ আপনি করলেন, আপনার ইমানওয়ালা, আপনার ইমানের কি পরিচয় আছে? পায়খানা লইয়ে ঘুরতেছেন। কথা বুঝেন না? হ্যাঁ, কথা বুঝছেন নাকি? বোঝা শোনার ব্যাপার নাই। আপনারা যে বুঝেন না, এটার দলিল আছে। ছোট্ট ওলাউরি কথা বুঝে না, এর লেগে ঠিক মতো মানে না। আমরা সবাই কই যে বড় হইলে ঠিক হয়ে যাইব, কি করেন এটা? ফোলাফলি কথা মানে না কেন, বুঝে না। আপনারাও ইসলাম মানেন না কেন, আপনারা ইসলাম বুঝেন না। কথা বুঝছেন নাকি? বোঝা শোনার ব্যাপার নাই। আজ মুসলমান ইসলামের কথা বুঝে না, মৌলভী সাহেবরা কোরআনের ভাষা বুঝে না, নবীর কথা বুঝে না, যার কারণে আজকে এই দুর্দশা আমাদের। সামনে একটু কইব যে বোঝা না বোঝার আর একটু পরিষ্কার করবো ইনশাল্লাহ, যে কোরআন হাদিসের কথা যে আমরা বুঝি না, এর আরো কিছু প্রমাণ পাইবে। এই কথা তো বুঝলেন। ওয়াজের প্রথম অংশ, উৎসাহ দেওয়ার সমস্ত লোককে এইভাবে তৈরি করা যে জান মালের বিনিময়ে আল্লাহকে সন্তুষ্ট আমার করতে হবে। কি কোন বুঝছি কিনা? আমার জান মাল সব কিছু দিয়া আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে, ইমানদার রক্ষা করতে হবে। যে কাজ করছিলেন মক্কাবাসী 100 জন, বাড়িঘর সারিয়া, আত্মীয় স্বজন সারিয়া, সব সারিয়া কি কর মক্কাবাসী মদিনা গেছিল কিনা? কি কোন শুনছেন নি আপনারা? মক্কাবাসী সব মদিনায় গিয়া বাড়িঘর সারিয়া ওইখানে বাড়ি জায়গা লইছে। কেন? আমার ইমান রক্ষা করতে হবে,
আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, তার জন্য আমার বাড়ি ছাড়তে হয়, আত্মীয় স্বজন ছাড়তে হয়, অর্থ সম্পদকে ছাড়তে হয়, সব কিছু আমি ছাড়বো, তারপরেও আমি ইমানকে রক্ষা করব। কথা বুঝতে পারছেন না বোধহয়? সবকিছুর বিনিময়ে ইমানকে হেফাজত করতে হবে। দ্বিতীয় নম্বর ওয়াজের অংশ, আল হাসি ওয়াল নুসরি ওয়াল ইনজার, কর্ম পদ্ধতি বয়ান করতে হবে ওয়াজের মধ্যে। লক্ষ লক্ষ আলিম এই দেশে পাবলিকের নামাজ কিন্তু ঠিক নাই, ইমাম তার দায়িত্ব পালন করে না। আল্লাহ রাসূল মসজিদে বসে বসে প্রত্যেকটা মুসল্লির নামাজ ঠিক করে দিতেন। এক ঘটনা আছে, এক মুসল্লির নামাজ 3 বার দোহরাইছেন। কয়বার? কয়বার? সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, 3 বার দোহরাইছেন। 3 বার পরে সে বলে, আমি তো এর চাইতে আর ভালো নামাজ পড়তে পারি না। তারপরে আল্লাহ রাসূল এক একটা করে তাকে বুঝাই দিছে যে ইমাম হবে তার দায়িত্ব হইল এই, যত মানুষ মসজিদে আসে তার নামাজ সহি হইল কিনা এটা চেক করে ঠিক করে দেওয়া ইমামের দায়িত্ব। আজকাল তো ইমামেরও হুঁশ নাই, রাগ হইবেন না, কথা বোঝার জন্য, কথা বুঝছেন কিনা? আর যদি ইমাম তার ডিউটি পালন করে তো মুসলমানের অবস্থা এই অবস্থা থাকবে না। রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, সূরা ফাতিহা ঠিক নাই, হ্যাঁ কইতেছে 50 রাকাত নামাজ পড়ো এত সওয়াব পাইব, এই কথা তো ঠিক না। 50 নামাজ রাকাত পড়লে এত সওয়াব পাইব, আর 1 রাকাতও ঠিক নাই, নামাজ তো হইছেই না। কথা বুঝেন না? সবে বরাতের রাত্র, সবে কদরের রাত্র আমরা বহুত মানুষের উৎসাহ দিই 50 রাকাত নফল পড়বেন, 20 রাকাত পড়বেন, 100 রাকাত পড়বেন। কি করেন? এটি আলাপ হয়নি? রাগ হয়ে না, কথা বুঝেন? হ্যাঁ 50 রাকাত নামাজ পড়ো, তার তো ফাতিহা ঠিক করে দেওয়া হয় না। উচিত চলছে সবে কদরের রাত্রে, সবে বরাতের রাত্রে সবার কোরআনের হালকায় বসায়া 2-1টা আয়াত ঠিক করে দেওয়া, এটা ইমামের দায়িত্ব ছিল। অন্ত 50 বছর ওয়াজ করেছে, সূরা ফাতিহা ঠিক হয়ে যেত। কর্মপদ্ধতি ঠিক করে দেওয়া। এখন আমরা ওযু করি, ওযু ঠিক নাই, 3 বার পানি দেয় তারপরে ডলিয়া দিই, বুঝছে না? একবার পানি দেয় ডলাডলি করতে হইব, আবার পানি দেয়, 3 বার ভালো করে ধুইতে হইব। ওযুটাও তো ঠিক নাই, মাথা মাসায় করাও ঠিক মতো আমরা জানি না, তো ওযু ঠিক নাই, গোসল ঠিক নাই। স্কুল কলেজে পড়ে, কলেজ পর্যন্ত পড়ে, এখন ফরজ গোসল জানে না, এরকম আছে ছাত্র মানুষ। ঠিক কি তাদেরকে দিন শেখানো আমরা উপরে ফরজ না? আমার আলিমের কি দাম রয়ে গেছে? আমার মহল্লার ভিতরে, আমার এলাকার ভিতরে একটা মানুষ যদি গোসলের ফরজ না জানে, আল্লাহ পাকের কাঠ করে আমাকে দাঁড়া করাইবে কালকা। হ্যাঁ তো না পাকি থাকতেছে 12 মাস, তার তো শরীর সে পাক করতে পারতেছে না। এরকম সংখ্যা তো কম না, অনেক বেশি। তো সেইগুলো নিয়ম পদ্ধতি শেখানো, এটা দ্বিতীয় অংশ ওয়াজের। ওয়াজের সময় মাঝে মাঝে নামাজের ট্রেনিং দিয়ে শিক্ষা করায় দিতে হইব। যে ওয়াজ মাহফিলে নামাজের ট্রেনিং হয় না, সেটা ওয়াজ মাহফিল হবে না। ওয়াজ মাহফিলে মাঝে মাঝে ট্রেনিং দেয়া, রুকু সেজদা কেমনে করতে হয়, সূরা ফাতিহা কেমনে পড়তে হয়, এগুলো দেখায় দিতে হবে। এটা ওয়াজের দ্বিতীয় অংশ। ওয়াজের তৃতীয় অংশ ওয়াল ইনজার, তার দিলের ভিতরে আল্লাহর হুকুম মানলে তো লাভ, এটা আগ্রহ জাগবে। না মানলে কি ক্ষতি, এটা ডর ভয় তার দিলের মধ্যে পয়দা হবে। নিজের গুনার জন্য তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করবে। যে ওয়াজ মাহফিলে কান্নাকাটি হয় না, এটা ওয়াজ মাহফিল না। আমরা কেন আসি না? আমি যদি চোখের ফান্ডি ফেলায় গুনাহগুলো মাফ করাইতে না পারি, তো আমার এনে আসার তো তেমন কোনো উপকারিতা নাই। কথা বুঝছেন কিনা? ওয়াজ তো এমন ব্যক্তি করবে যার কথা শুনলে কান্না আসবে। কিতাব দিকে ওয়াজ শুনলে কাজ হইতো না, ওয়াজ নকল করলে হইব না, এটার নাম ওয়াজ না।
আড়ম্বরে ওয়াজ করলাম, খুব বক্তৃতা জোরদার করে করলাম, এটার নাম ওয়াজ না। যে ওয়াজ দিলে দাগ কাটে, চোখের পানি বাহির করতে পারে, আল্লাহর ভয় তার দিলের মধ্যে পয়দা হয়, সেই কথাগুলোকে ওয়াজ বলা হয়। কি কোন কথা বুঝতে পারছি? তাহলে যে এক ওয়াজ মাহফিলের সমাধান হয়ে যাবে। আজকে দিনের দিন হাজার হাজার ওয়াজ মাহফিল হয়, প্রত্যেকটা ওয়াজ মাহফিল থেকে 10টা মানুষ যদি নামাজি হইতো, তো বাংলাদেশে বেনামাজি পাওয়া গেল না। এই কথা কি ঠিক কিনা? হাজার হাজার ওয়াজ মাহফিল হয়, একটা মাহফিল থেকে 10টা মানুষ নামাজি হয় না, নতুন নামাজি হয় না, তো ওয়াজ করি কেন? 10টা মেয়ে লোক পর্দা করে না, আজকে শহরে হাঁটা যায় না, মেয়ে লোকের বেপরদিগির কারণে। কি কর? বেপরদা বাড়ছে না কমছে? আমরা ওয়াজের সংখ্যা বাড়ছে না কমছে? কি লাভ হইল? আর যদি ওষুধ খাইলে রুগী, ডাক্তারের ওষুধ খাইলে রোগ ভালো না হয়, তাহলে তো কিছু দেহন লাগবো, দুইটা চিন্তা করন লাগবো। হয়তো ডাক্তারে বুঝিয়া শুনিয়া ঠিক মতো ওষুধটা দিতে পারে নাই, অথবা রুগী তার কথা শুনিয়া বুঝিয়া শুনিয়া ব্যবহার করতে পারে নাই। কি কোন? আর কোনো পথ নাই। ডাক্তারে ওষুধ দিছে, রুগী খাইছে, কিছু চিকিৎসা হওয়া দরকার না? পয়সা খরচ করছে, মেহনত করছে, কিছু ভালো হওয়া দরকার। তখন রোগ যদি ভালো না হয় তো দুই ভাবে চিন্তা করন লাগবো, হয়তো ডাক্তারের মধ্যে দুর্বলতা আছে, অথবা রোগীর মধ্যে বোঝা শোনার ব্যাপার আছে, ঠিক মতো সময় মতো মাত্রা মতো ওষুধ খাইতে পারে নাই, যার কারণে রোগের কোনো নিরাময় হয় নাই। এখন তো আমাদেরও চিন্তা করতে হইব, ওয়াজ মাহফিলের দ্বারা কতটুকু হইতেছে উপকার। আলহামদুলিল্লাহ কিছু উপকার হইতেছে না, এতে কোনো অস্বীকার করার নাই, কিন্তু যে পরিমাণে উপকার হওয়ার কথা সেইভাবে আমরা আগে বাড়তে পারতেছি না। আজকে যারা উপস্থিত হয়েছে সবাই যদি তওবা করে কান্নাকাটি করিয়া আল্লাহর কাছে মাফ চাইয়া, নিয়ত তো ছিল যে আল্লাহ মাফ না করলে আমি যাইব না, আল্লাহ যে ওয়াদা করছে না দিলে আমি আল্লাহর ঘর ছাড়বো না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 6 দিরহাম ব্যবসায় খরচ করছেন, ব্যবসায় খরচ করিয়া মসজিদে বসে রয়েছে, আল্লাহ ওয়াদা করছে 10 গুণ বাড়াইয়া দিব, যে 6-এর বদলায় যদি 60 আমি না পাই আল্লাহর ঘর আমি ছাড়বো না। কথা বুঝেন নাই? হ্যাঁ, কথা বুঝেননি কিছু? 6 দিরহামের বিনিময়ে 60 দিরহামের আশায় মসজিদে বসে রয়েছে খুঁটি মারিয়া, যে যতক্ষণ পর্যন্ত আমি 60 দিরহাম না পাই, আল্লাহ ওয়াদা করছে আল্লাহর রাস্তায় খরচ করলে 10 গুণ বাড়াইয়া কমপক্ষে, আর বেশি কত হাজার হাজার লক্ষ লক্ষ গুণ। কাজে আমি মসজিদে বসে থাকবো, আল্লাহর ঘরে বসে থাকবো, আল্লাহর ওয়াদা পুরা হবে, তারপরে আমি আল্লাহর ঘর ছাড়বো। এরপর তো বসে দিয়েছে, তারপরে 60 দিরহাম ব্যবসা হয়েছে, তারপরে উনি ঘরে গেছে। কথা বলেন না? আল্লাহর ঘরে যে আসি কিছু ফায়সালা করার জন্য। এখন আমরা অবস্থা হইল, আমি 4 রাকাত নামাজ পড়লাম, 10 রাকাত 20 রাকাত পরে আমি কই আমার কাজে চলে যাই, তাও নামাজ তাড়াতাড়ি পড়ে, অমুক কাজটা রয়েছে তাড়াতাড়ি নামাজটা পড়ে আমি চলে যাই, ওই কাজটা সারিয়া লই। কি কোন থাকে না? ঘাড়ে সওয়ার থাকে ওই শয়তানের ভূত, যে তাড়াতাড়ি নামাজটা পড়ে যাইতে হইব। পরে নামাজ পড়ে রাখে যায়, হে আল্লাহ তোমার নামাজ আমি দেয়া গেলাম, তুমি কবুল করলে করো, নাই তো নাই, আমি তো আমার কাজে যাইতেছি। কথা বুঝেন না? তার আফসোস নাই, ব্যথা নাই, দরদ নাই, যে আমার নামাজটা কবুল হয়েছে কিনা, আমার সিজদা কবুল হয়েছে কিনা, আমার রুকু কবুল হয়েছে কিনা, এই দরদ তার ভিতরে নাই। এই সিফাত তো তার মধ্যে তৈরি করতে হবে। কাজে আমরা যে ওয়াজ মাহফিলের উদ্দেশ্য ছিল আগামীকালকে চেক করে দেখা কতগুলো লোক নতুন নামাজি হয়েছে। কি কোন? খাওয়াইলে পরে আমরা দেখবেন না যে তারা ফ্যাট ভরছে কিনা? হ্যাঁ, কথা কিনা? দাওয়াত দেয়া খাওয়াইছেন, আমরা তালাশ করে দেখবেন না কারো কোনো অভিযোগ আছে কিনা, তরকারি ঠিক মতো পাইছে কিনা। যে এলাকায় ওয়াজ হইল
এই এলাকায় তো একটা তৃপ্তি আসার কথা, পরিবর্তন আসার কথা। কতগুলো লোক নতুন নামাজি হইল, কতগুলো মেয়ে লোক পর্দানিসীন হইল, এগুলো তো দেখতে হবে তালাশ করিয়া। যদি না হয় তাহলে নিশ্চয়ই আমাদের কিছু ত্রুটি আছে, তার সংশোধন করা দরকার। কি কন? তো এই লাইনে আজকে আমরা যারা আছি, ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হেদায়েতের বন্টন, হেদায়েত ছড়াইবে, একটা ভালো নিয়ত আছে। আমরা ওয়াজ মাহফিল করি, মানুষের দিল নরম হয়, আল্লাহ রাস্তায় খরচ করে, মাদ্রাসা মসজিদের কিছু উপকার হয়, এটা ভালো। কিন্তু এইটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হইতেছে কতগুলো লোকের জীবনের পরিবর্তন আসলো, কি পরিমাণে পরিবর্তন আসলো, কি পরিমাণে লোক তওবা করলো, কি পরিমাণে মেয়ে লোক পর্দানিসীন হইল, কি কোন দেখা দরকার না? এখন তো এক জায়গায় 50 বছর ধরে মাদ্রাসা, এখনো 100 ভাগ মেয়ে লোক পর্দানিসীন হয়েছে না। কি কোন আছে কি আছে না? আছে কি আছে না? 50 বছর যাবত যদি দিনের চর্চা হয়ে থাকে, তাহলে কিছু কিছু লোক উপকৃত হওয়ার কথা না? কিছু কিছু উপকৃত হওয়ার কথা। আমরা তো চেক করে দেখতে হবে যে কতটুকু দিনদারি মহল্লার ভিতরে আসছে। এই কথা এখানে সংক্ষিপ্ত। তো কি কোন সবাই চেক করবেন না? দেখবেন না এরকম এরকম নতুন কে আছেন? নিয়ত করতে পারি যে আজকে থেকে আমি যাইয়া 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করবো। কি কোন? নিয়মিত করবো, মনে রাখবো, কিন্তু ফজরের সময় আপনি যেন মিস না করেন। কি কোন? সবারে কোনো ফজরের সময় পাওয়া যাবে না, এটা ভালো করে আবারও বলে দিই, কিতাবে লেখা আছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময় ফজরের নামাজে হাজিরি হইতো। একটা ঘটনা ফাজাইলে আমালে আছে। একদিন সুলাইমান নামে এক ভাই মসজিদে আসেন নাই, হাজিরায় ধরা পড়ছে যে অমুক লোকটা অনুপস্থিত। হযরত উমর নিজে তার বাড়িতে গেছেন, গিয়ে জিজ্ঞাসা করছেন যে কেন সুলাইমান ফজরের নামাজে হাজির হইল না। তার আম্মায় বলছেন যে সারা রাত্র নফল নামাজ পড়ছে, হয়তো ফজরের সময় ক্লান্ত হয়ে গেছে, জমাতে শরীক হইতে পারে নাই। আমরা তো ঘুমাইয়া নষ্ট করছে না। কথা বুঝছেন নাকি? উনি বলছেন যে সারা রাতের নামাজে কাফারা হবে না, সারা রাত নামাজ পড়লে কাজ হবে না, ফজরের জমাতে উপস্থিত হইতেই হবে। এটা গভর্নরের হুকুম ছিল যে যারা মসজিদে ফজরের সময় আসে না তাদের খুঁজিয়া বাইর করিয়া শাস্তি দেওয়া লাগবে, শাস্তির যোগ্য অপরাধ। কি কোন? আমরা মসজিদগুলোতে হাজিরা হওয়া দরকার না? এরকম পরিবেশ তৈরি করা দরকার না আমাদের? নিয়ত করেন সবাই। দ্বিতীয় অংশ, যে ঈমান কিভাবে শিখতে হয় সংক্ষেপ করে বলবো। عن أنس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم دخل المسجد وحارس بن مالك راقد فحرك برجله فرفع رأسه فقال كيف أسمعت يا حارس بن مالك؟ قال أسمعت مؤمنا حقا. قال لكل قول حقيقة وماذا حقيقة ما تقول؟ وفي رواية وماذا حقيقة قولك. লম্বা হাদিস। ঈমান শিক্ষা করা, যে ঈমানের কথাই আমরা বলি, আলোচনা করি, কিতাবের ভিতরে বহুত লম্বা চড়া করে ঈমানের কথা পড়ানো হয়। এখানে আল্লাহ রাসূল ঈমানের কথা কি বলছেন? হযরত আনাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল মসজিদে ঢুকে দেখলেন একটা লোক মসজিদে ঘুমায় আছে। কি করছে? কি দেখছে হুজুরে? একজন লোক ঘুমায় আছে, তারে জাগাইছেন। জাগানোর পদ্ধতিটা ভিন্ন। এই যে বৃদ্ধা আঙ্গুলি ধরিয়া নাড়া দিছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তৈরি করার জন্য, উম্মতকে সুশিক্ষা দেওয়ার জন্য, খাঁটি ভাবে উম্মত তৈরি করার জন্য পায়ে ধরে পর্যন্ত তার তরবিয়ত করছেন। পাও ধরিয়া। কারণ ঘুমন্ত ব্যক্তিকে ডাক দিলে বহুত বড় ক্ষতির আশা আছে। অনেক রোগ হইতে পারে, হার্টের রোগ দ্বারা তারা বহুত রোগ হইতে পারে। ঘুমন্ত ব্যক্তিকে ডাক দিতে নাই। এখানে এই বাগের থেকে 100টা মাসালা বাইর হয়। যে বৃদ্ধা আঙ্গুলি ধরে কেন জাগাইলেন, 100 মাসালা বাইর হয়। জাগাইছে,
তারা জিজ্ঞাসা করলেন কাইফা আসবাতা ইয়া হারিস ইবনে মালিক, হে হারিস ইবনে মালিক, কিভাবে তুমি সকাল করছো? সাহাবীর নামটা কি বলেন? সবাই বলেন কি নাম? হারিস ইবনে মালিক। ভালো করে মনে রাখবেন। তাকে হুজুর জিজ্ঞাসা করলেন, আমরা ঘুম থেকে উঠে ব্লাড সুগার চেক করি, ব্লাড প্রেশার চেক করি, কি কোন আছে কিনা? যারা বেশি ডায়াবেটিস হয়েছে, বেশি খাই তো ডায়াবেটিস হয়েছে, কি কন? না খায়া হয়েছে না, ডায়াবেটিস হয়েছে খুব বেশি মারাত্মক হাই, কাজে এখানে চেক করে আবার খাইতে হয়। ওষুধ খাওয়া লাগবে কিনা খাওয়ার আগে এটাও চেক করানো লাগে। কি আল্লাহ রাসূল দেখাইলেন যে একটা মানুষকে ঘুমন্ত ব্যক্তি থেকে জাগাইয়া তারে প্রথম প্রশ্ন করলেন যে তোমার সবচেয়ে জরুরি কাজ দুনিয়ার জীবনে তোমার ইমানটাকে চেক করা, তোমার ইমানের কি লেভেল আছে, কতটুকু পরিমাণে ইমান আছে, এইটার সাথে জরুরি কোনো কাজ নাই। কাজে তোমার ইমানকে চেক করার জন্য আমি তোমাকে ঘুম থেকে জাগাইছি। কথা বুঝতে পারলেন না? কথা বুঝলেন নাকি? ইমানকে চেক করা এত বেশি জরুরি, ঘুমন্ত ব্যক্তিকে ডাকে জাগাইছে। তারপরে কি বললেন? কাইফা আসবাতা ইয়া হারিস ইবনে মালিক, হে হারিস ইবনে মালিক, তুমি সকাল কিভাবে করলো, তোমার ইমানের কন্ডিশন কি আছে? তারা নবীর কাছে থাকে আর নবীর ভাষাটা বুঝে, উত্তরটাও ঠিক মতো দিছে। এই প্রশ্ন উত্তর বহুত হিকমত আলা, আল্লাহ পাক কায়দা কৌশল করে প্রশ্ন করছে। আলাস্তু বিরাব্বিকুম, এম আই নট ইউ লর্ড, আমি কি তোমার রব না? কেন এই কথা জিজ্ঞাসা করার লাগে কেন? সিধা কথা ভালো আছেন না যে আমি তোমার রব, আমারে চিনালো। কি কথা বলছেন না? আল্লাহ এটা কইল তোমার রব, আমি তোমার রব, আমারে চিন। সহজ কথা, রওজাতুল আদাবের মতো একেবারে সাদা সিধা। আল্লাহ তো কায়দা কৌশল করে জিজ্ঞাসা করে, তুমি বুঝে শুনলে জবাব দাও। প্রশ্ন করতেছি আমি কি তোমার প্রতিপালক নই? বুঝা শূন্য কও। 3000 বছর লাগবে এটার উত্তর তৈরি করতে। কত হাজার বছর? 3000 বছর লাগবে। কারণ মানুষে আল্লাহ যোগ্যতা দিয়ে তৈরি করছে, জানে যে এটার উত্তরটা ঠিক মতো বানায়া খুঁজা বাইর করে করতে পারবো। এর লেগে 3000 বছর সময় লইছে, পরে ঠিক ঠিক উত্তর দিছে। উত্তরটাও কি? বাপ রে বাপ। আল্লাহ বলে কালো বালা, যে কেন আপনি আমাদের রব হবেন না? নিশ্চিত এইটাই জবাব, আপনি আমাদের প্রতিপালক। একেবারে দুনিয়াটা গোড়াইয়া উত্তর দিছে। কথা বলতে বুঝেন না? সিধা কথা বুঝেন তো, আর বেহা কথা বুঝেন না কিছু? আজকাল কিন্তু দুনিয়ার বেহা কথা কয়, দামা সাফা দেওয়ার লাগিয়া হাসা কথাটা কয় না। মিশারা তো ডাইরেক্ট কওয়া যাইব না, এর লেগে 3টা ফেস 10টা ফেস লাগাইয়া কয়। সাদা সিধা কথা কয় এরকম মানুষই নাই, হাজারের মধ্যে একজনও পাওয়া যাইব না সাদা সিধা কথা কয় না, খালি কায়দা করে কষা কথা। তারপরে ডাকছে, তখন হুজুরে বলেন যে তুমি যে বললা আমি মুমিন হইয়া সকাল করছি, উত্তর খুব মজবুত দিছে। আসমা তো মুমিনান হাক্কা, হাক্কা লাগাই দিছে যে আমি সত্যিকারের মুমিন হইয়া সকাল করছি। হুজুরে একবারে ইতমিনান, সান্ত্বনা হয়ে যায়। নবী আমারে জিজ্ঞাসা করছে, নবী যেন আমার উত্তরটা ঠিক মতো পায়, শান্তি পায়, এই জন্য বলছে আসমা তো মুমিনান হাক্কা। যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ কইছে তোমার হাতে কি, তখন উত্তর দিতে যায় সুবিধা, যেহেতু পাইছে খাতিরের মানুষ, এখন আর সারণ যায় না, একবারে নন স্টপ একবারে কইতে যে শুরু করছে। কালা হিয়া আসায়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া আউশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মা। এতটা কইতে তোমারে জিজ্ঞাসা করছেন নাকি? তোমারে কইছে তোমার হাতকে এটা না কইবা। হ্যাঁ, যে সুবিধা পাইছে একবারে কওয়া শুরু করছে, থামে না। এইখানেও একটু মজবুত করে কইছে, দেখে পাক্কা ইমানদার হইয়া সকাল করছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে তুমি যে কথাটা কইলা বুঝা কইছো না বুঝা, দলিলটা দাও। লিকুল্লি কাউলিন হাকিকা ওয়া মাযা হাকিকাতু কাউলিক ওয়া মাযা হাকিকাতু মা তাকুল, বিভিন্ন riwayat আছে যে তুমি যে কথাটা কইলা এই কথাটা কতটা বাস্তবতার সাথে মিল আছে এর একটা দলিল প্রমাণ দাও। বিনা দলিলে কথা চলবে না।
আপনারা তো খালি সব কথা আন্দাজ করে কইয়ে ফেলান, রাগ হইয়েন না কেউ। মানুষের সাথে কথা কই এত ফেরেশান হই আমরা, তার মনে মনে যেটা আছে এটাই হ্যাঁ কয়, কথাটা বোঝার চেষ্টা করে না। আর একজনে কাজ করলে তিনজনে হুকুম করে, কি কোন কয় না, এটা ঠিক করেন ঠিক করেন, কি আর তিনজনে করার কোনো দরকার আছে নাকি? তো সে বলতেছে আমি তিনটা কাজ করি, ভালো করে বুঝবেন। কয়টা কাজ করে? কয়টা কাজ? হ্যাঁ, একটা কাজ একেবারে সারা জীবনের সাধনা। আযাফতু নাফসি আনিদ দুনিয়া, আল্লাহ যে আপনি আমারে একটা দিল দিছে, সবচাইতে দামি, আসমান জমিনের চাইতে দামি, আসমান জমিনের চাইতে বেশি পাওয়ারফুল, আসমান জমিনের বেশি ক্ষমতাবান। আল্লাহ বলে আসমানেও আমার জায়গা হয় না, জমিনেও আমার জায়গা হয় না, কিন্তু মুমিনের দিলের ভিতরে আমি একটু শান্তি পাই। এই দিলটারে পরিষ্কার রাখছি আমি। আযাফতু নাফসি আনিদ দুনিয়া, দুনিয়ার লোভ লালসা দয়া মায়া, এটা হইলো একদিক। আর একটা হইলেও হিংসা গৌরব অহংকার দুশ্মনী, কি কোন আসেনি? এই ফসা কান্দা জিনিস আছে, আর 100 ভাগ মানুষের কাছে আছে। মৌলবী মানের মধ্যে 2-1 জন খালি পাওয়া যাইবো, আর না তো বেহের মধ্যে এই গুলমাল ফসা কান্দা জিনিস ভর্তি, কি কোন আছে কিনা? আরে বাপরে বাপ, মরা গরু যদি খেতে ফালানো হয়, তো একটা কুত্তা আইছে খাইবার লাগিয়া, আর একটা কুত্তা যখন কাছে আইছে দেখছে তার রোগে আক্রমণ করছে। একটা মরা গরু 2 কুত্তায় খাইয়া শেষ করতাম তো না, কে কোন পারবো নাকি? কে কোন তুই পারবো? হ্যাঁ, আরো 10 জনে খাইলেও তো শেষ হইব না। কিন্তু প্রথম নম্বরে কুত্তা যেটা আইছে এটারে তার রোগে আক্রমণ করছে, হ্যাঁ তার কাউন্ডা ফালাই এত হারে দৌড়ানি শুরু করছে। কথা বুঝেন না বোধহয়? হ্যাঁ, এটা বুঝেন না কিছু? এটা বুঝেন লাগে ডিগ্রি লাগবো না, কলেজে যাওয়ার লাগবো না, আপনারা বুঝবেন বেহি। কি কর বুঝেন কিনা? তার রোগে আক্রমণ করছে, হ্যাঁ নিজের খাওয়ানটা তুই তারে দৌড়াইতে শুরু করছে। কি কন এই হিংসা আমাদের দিলে আসেনি? 100 ভাগ। আমার ভাই মাশাআল্লাহ ভালো সম্পদশালী, তার ছেলেমেয়েরা পড়াশোনা করছে, সবাই মাশাআল্লাহ মোটামুটি জাগা বাসা করে লইছে, এটা আমার বেশি পছন্দ হয় না। কি কন আছে এরম রূপ? হাই কথা আছে না এরম রূপ? আপনি কামটা কি করছেন? আমরা তো সর্বনাশ করছেন। আল্লাহরে ভুল ধরতেছেন যে হে আল্লাহ আমার বাইরে তুমি এত কিছু দিলা আর আমারে দিলা না, তোমার তো এই কামটা ঠিক হইছে না। কথা বুঝছেন না? হাই কথা বুঝেন না কিছু? বন্টন ডাকে করছে, আল্লাহ করছে না? আমরা বাইরে কিছু যা দিছে এটা আমার দেখে সহ্য হয় না, বলতে তো আল্লাহরে ধরছি যে আল্লাহ এটা ঠিক করে নাই। কথা বুঝেন না? ব্যাক কথা তো আমরা কই না ঠিক করিয়া পরিষ্কার করিয়া। আমরা তো ওয়াজ করি, আরেকদিন যেহেতু ওয়াজের দাওয়াত পাওয়া যায়, এই লেগে সব কথা আমারটা ব্যাক মাইসে পছন্দ করে, আমার আরেকদিন দাওয়াত দেয়। সত্য কথা কওয়ার তো শক্তি নাই। এই হিংসা সবার মধ্যে আছে, গর্ব সবার মধ্যে আছে। এই দেশের ভিতরে 100 ভাগ 1-2 জন বাদ আছে কিনা ও বহেলার রূপ ভিতরে ভরা, একজন আরেকজনের দাম দিতাম পারি না। কথা বুঝেন না? হাসা কথা কইতে হইব। একজনের একটা ভালো কাম করলেও তারে দাম দেই না কেন? আমি দামি, আমি যারা করছি এটা বালা। আছে কিনা এই রূপ? এই হারাম রূপ, ফসা রূপ, গান্দা রূপ দিলে লইয়া ঘুরেন, আপনার লাগে বেহেশত যাওয়া নিষেধ। ওয়াজ শোনায় কাজ হইব না, নামাজ রোজায় কাজ হইব না। আমরা দিল পরিষ্কার করতে হইব। আল্লাহ ঘোষণা করছে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র বেহেশত যাইতে পারবো ওই সমস্ত লোক যাদের দিলগুলো পরিষ্কার করে আইছে। কি কোন মসজিদে জুতা লইয়া ঢুকতে দিবেন আপনারা? দিবেন নাকি? মসজিদ অন্যকে পবিত্র জায়গা, এটার মধ্যে গান্দাল ভাষা লইয়া ঢোকা যায় না। আল্লাহর বেহেশত সবচেয়ে বেশি পবিত্র। আল্লাহ ঘোষণা করছে পবিত্র দিল ছাড়া বেহেশত কারো জায়গা হবে না। আপনার ভিতরে গর্ব অহংকার হিংসা অবহেলা কি কোন আছে না নাই? হ্যাঁ, গোপন করলে কাজ হইব না, ঠিক কথা কখন লাগবো।
সব পয়সা কান্দা ভরা, নামাজ পড়লে কি 50 টাকার নামাজ পড়েন, কিন্তু হিংসা তো ঠিকই আছে। আছে কি আছে না? এই নম্বরের একটা, সে বলতেছে আমার দিলদারে দুই জিনিসটাকে পবিত্র করে, দুনিয়া, লোভ, লালসা, দয়া, মায়া, মহাব্বত কিছুই নাই। আর অন্যান্য রোগগুলো যারা মারাত্মক, হিংসা, বিদ্বেষ, অহংকার, সেইগুলো থেকে আমার দিলদারে আমি পরিষ্কার করছি। কথা বুঝছেন? বুঝছেন নাকি ভালো করিয়া? একটা। 2 নম্বরের কথা, 2 নম্বর কাজ করছি ইমানের লাগিয়া, সেটা হইল আজমাতু নাহারি, 12 মাস রোজা রাখতে হয়। ভালো করে শুনেন, আল্লাহ রাসূল 12 মাস রোজা রাখতেন। শাবানের মাসে 25 দিন রোজা রাখতেন বলে হাদিসে পাওয়া যায়। কতদিন? 12 মাস রোজা রাখতেন, কোনো মাস বাকি যাইত না। কোন কোন সময় কয়েকদিন না খাই একসাথে রোজা রাখতেন। যদি নফসেরে ঠিক করতে হয়, আপনি আমারও 12 মাস রোজা রাখুন লাগবো। কারণ বিকাল বেলায় রোজার দিন বেশি গপ সব ভালো লাগে না, কি কোন লাগে কিনা? একটু দুর্বল হইয়া রং তামসা আর ভালো লাগে না। এই নফসরে দুর্বল করবার লাগে, কন্ট্রোল করবার লাগিয়া, আপনার ভিতরে যে দুশ্মন আছে, এই দুশ্মন থেকে ইমান রে বাঁচাইবার লাগিয়া, শয়তানরে কন্ট্রোল করবার লাগিয়া রোজা রাখিয়া রাখিয়া আমি চেষ্টা করি যাতে শত্রু আক্রমণ করিয়া আমার ইমান আমলের ভিতরে গোলমাল করতে না পারে। এই জন্য দিনে রোজা রাখি। 3 নম্বরের কাজ ভালো করে শোনেন। 3 বোঝেননি আপনারা? 4 আগে 2 পরে, কি কোন? 3 বোঝেন না সবাই? হ্যাঁ, 3 বোঝেন তো। এটা 3 নম্বরের কাজ। বলতেছে ওয়াসাহির তুলায়ালি, সব কিছু চেষ্টা করার পরে আল্লাহর কাছে আমি কাকতি মিনতির সাথে প্রকাশ করি, আল্লাহ আমার যা শক্তি সাহস ছিল, আমার যা শক্তি সামর্থ্য ছিল, সব কিছু চেষ্টা করছি ইমানটা ঠিক রাখনের লাগিয়া, কিন্তু এইটা আমার যথেষ্ট না। তুমি আল্লাহ যদি দয়া করিয়া মায়া করিয়া একটু ইমানের কানেকশন আমার দিলে দিয়া দাও, তাহলে বড় মেহরবানি হবে। এই জন্য রাত্রে কান্দে কান্দে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাকে ইমানের নূর দান করে। রাত্রে কথা আনি নামাজ পড়তো, এটা কোনো মৌলবীর ওয়াজ না, আল্লাহর কথা। রাত্রের 3 ভাগের 2 ভাগ তাহাজ্জুদের নামাজ হলো আসল নামাজ। যারা তাহাজ্জুদ পড়ে না তারা নামাজে কোনো জান নাই। তাহাজ্জুদের নামাজ 13 মাস ফরজ ছিল। কত মাস? এই সবাই বলেন কয় মাস? তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। রাত্রের 3 ভাগের 2 ভাগ আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতেন। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, কোরআনের আয়াত। সূরা মুজাম্মিল একটা সূরা আছে, শুনছেন নি আপনারা? কি কোন? সূরা মুজাম্মিল আছে যে 3 ভাগের 2 ভাগ তারা রাত্রে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করত, কাকতি মিনতি করত, নামাজ পড়তো। আল্লাহ রাসূল তো এক সিজদা সারা রাত্র পার করে দিতেন, কি কোন? আমরা সিজদা তো খালি কাওয়ার মতো ঠুকুর দেই, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। আজ পর্যন্ত দেশের নামাজের পাবলিকটা ঠিক হইছে না। 3 বার তাসবিহ পড়া তো আদে না, এটা হলো সবচাইতে বখিলি। 3 বার তাসবিহ পড়া বখিলি। 3 বার বললে কাজ হইতো না, বেশি করে ফরল লাগবো। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হুজুরের শাগরিদ, 10 বছর খেদমত করছেন। তার সামনে নামাজ পড়ছে ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে বলা হয় 5ম খলিফা। দুনিয়াটারে কাফায় রাখতে হয়ে গেছে, সারা দুনিয়ার সংশোধনী করে হয়ে গেছে। তিনি নামাজ পড়লেন হযরত আনাসের সামনে। 10 বার করে তাসবিহ পড়ছে। কতবার? এই তো কতবার? 10 বুঝেন তো? তিনি বলতেছেন হাযা আশবাহু বিসালাতি রাসূলিল্লাহ, এই নামাজটা নবীর নামাজের বেশি কাছাকাছি। কথা বুঝেন না? 3 বার না, 5 বার না, 7 বার না, কতবার? এইটি তো শুনেন না, এটা ওয়াজের মধ্যে কওয়া হয় না। 10 বার, 10 বার নবীর রুকু সিজদা এমন লম্বা লম্বা হইত। আমরা নামাজ পাইছি করতে 3 বার 3 বার পড়িয়া।
5 মিনিটে 4 রাকাত শেষ। আবার মসজিদের ইমাম সাহেব এরকম, উজু করতে গেলে উজু করে আইতে আইতে 2 রাকাত শেষ। ইন্নাতানার কুল আল্লাহ দিয়ে নামাজ পড়া এলায় কি কোন আছে কিনা? হ্যাঁ, কত বড় বখিল, কত বড় জালিম। আল্লাহর কোরআনের কোনো আগ্রহ তার নাই। ফজরের নামাজে আধা পারা কোরআন শরীফ পড়তে হয়, ফোনে 1 পারা কোরআন শরীফ পড়তে হয়। ভালো করে শুনেন, বুখারী শরীফের riwayat, আব্দুল্লাহ ইবনে সাদ্দাদ সামিআতু নাশিদা উমর। আব্দুল্লাহ বিন সাদ্দাদ তিনি বলেন, হযরত উমর নামাজ পড়াইতেছিলেন মসজিদে, বড় মসজিদ। আমি একবারে সব শেষে ছিলাম, শেষ কাতারে ছিলাম। হযরত উমর যে কাঁদতেছিলেন, কান্দাটা সাধারণ কান্দা না, নাশিজ কয় এসকিদা কান্দন, যে কান্দার উপরে কন্ট্রোল নাই, তার ভিতরে এরকম ভাবে আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে কান্দন আসতেছিল, সে থামাইতে পারতেছে না। কথা বুঝেন নাকি? সারা মসজিদে কান্নার আওয়াজ শোনা যায়, ইমাম সাহেবের কান্নার আওয়াজ। অন্ত ইমাম সাহেবের নামাজের মধ্যে কান্দন নাই, রাগ হইন না। এই কথা বুঝেন ভালো করিয়া, ইমাম সাহেবের কান্নার আওয়াজ সারা মসজিদে শোনা যাইতেছে। আর ফজরের নামাজ 1 পারা কোরআন শরীফ পড়তেছে, সূরা ইউসুফ 1 পারা। আধা পারা কোরআন শরীফ আমাদের বড় বড় বুজুর্গরা পড়তেন ফজরের নামাজে। এই লেগে ফজরের নামাজে 2 রাকাত সুন্নাত ছাড়া নামাজ নাই। 1.5 ঘন্টা নামাজের টাইম, এই নামাজটা কেমনি দেওয়া, টাইমটা দেওয়া হয়েছে, বেশি করে কোরআন শরীফ পড়ন লাগবো। আর ফজরের নামাজ আসল, সেখানে কি কইছে, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো ঠিকঠাক মতো, পড়লে হইব না, পড়ার কথা আল্লাহ কয় নাই, হেফাজতের কথা কইছে। আমরা তো কোরআনের ভাষা বুঝি না, আগেই দাবি করা হয়েছিল। কোরআনের ভাষা বোঝার লোক নাই এখন। আল্লাহ কইছে হেফাজত করার জন্য। আব্দুস সালাত কয় নাই, ইকরাউস সালাত কয় নাই, হাফিজু আলা সালাওয়াত, নামাজকে হেফাজত করো সম্পূর্ণ সব গুণাবলী সহ। হেফাজত করার অর্থ তাকবীর আল্লাহ সহকারে পড়ো। তাকবীর আল্লাহ সহকারে পড়লে পুরা নামাজ। আজকে তো দেখা যায় মাদ্রাসার মধ্যেও পাওয়া যায়, নামাজ শুরু হয়ে গেছে, গিয়ে উজু করে শামিল হইতেছে। কত বড় অপরাধ! নামাজে মাসবুক হওয়া যাবে না। নামাজ শুরু হওয়ার আগে হাজির দিতে হবে। একজন তাবিঈ আছেন, সাঈদ বিন মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, তিনি 20 বছর পর্যন্ত আজান হওয়ার আগে মসজিদে হাজির হইতেন। এই কত বছর? তারা একজনে বলছে যে অন্যরা আজান হইলে আসে, আপনি তো আজান হইলে আসতে পারেন। ভালো করে শুনেন, ইমানটা বুঝেন ভালো করিয়া। সে বলতেছে আমার কাছে শরম লাগে। এই শরম তো আমরা নাই, ইমান নাই, আমরা শরম আইব কই থেকে? কথা বুঝেন নাকি? হ্যাঁ, বলতেছে আমার শরম লাগে। আমার আল্লাহ আমার একটা হুকুম করছে, আমি এই হুকুমটা বললে গিয়ে এইদিকে এইদিকে ঘুরবো, আর একজন আমার স্মরণ করাই দিব আজান দেয়া, এটা আমার কাছে শরম লাগে। এই বেশরমের দল তো সব আমরা। রাগ হয়ে যা, ইমানি শরম নাই। আজান দিলে আমারে যাইতে হইব মসজিদে, এটা আমার কাছে শরম লাগে। 1 দিন 2 দিন না, কত বছর? 20 বছর। আর নামাজের ট্রেনিং হইল 40 দিন একাধারে তাকবীরওয়ালা সহকারে নামাজ পড়লে তার ইমানটা পূর্ণতা লাভ করব। কি কন, পুরা ইমান দরকার না আমরার? এই কি কন, কার কার দরকার? নিয়ত করেন যে তাকবীরওয়ালা সহকারে নামাজ পড়বেন। কি কন? নামাজ শুরু হয়ে গেলে পরে যাইবেন, সাবধান, আপনার তো অবহেলা। আল্লাহর হুকুম, নামাজ শুরু হয়ে গেছে, আপনি কেন বাইরে? জমিনের উপরে থাকার অনুমতি নাই, এই জন্য জুমার আজান হইলে সব কাম কাজ হারাম হয়ে যায়। আল্লাহ ডাক দিছে, আপনারা কাজ করার কোনো অনুমতি নাই। আপনারা খাওয়ান লইয়ে বইছেন, ডাহাভাড়া লইয়ে বইছেন, অন্যদিকে যাইতেছেন, কোনো দিকে যাইতে পারবেন না। আল্লাহ ডাকছে, আল্লাহর নামকে ডাকে আগে সাড়া দিতে হইব। যে আল্লাহ ডাকে সাড়া দিছে না, 4টা কথা কইছে, 4টা। আল জাফা কুল্লুল জাফা, হ্যাঁ তো মানুষই না,
যে আজান শুনে আল্লাহর ডাকে সাড়া দিল না, এর মধ্যে মানুষত্ব নাই। আল কুফর ওয়ান নিফাক, এটা কাফিরের কাম করছে। এত বড় জুলুম সে করছে, আজান শুনলে আল্লাহর দিকে আসে না। ওয়ান নিফাক, হ্যাঁ সুরতে পোশাকে মুসলমান, আসলে ভিতরে তো ইমান নাই। এই জন্য আল্লাহর ডাক শুনেও সে তার টনক নড়ে না, হ্যাঁ তার কাজে যায়। কথা বুঝছেন না? কথাগুলো একটু শক্ত হইতেছে, একটু শক্ত হইছে। মাফ চাই আপনাদের কাছে। ওয়াজ শুনতে আসছেন, ওয়াজ মাহফিল এটা হয়েছে কিনা এইটাও বিবেচনা করণ লাগবো। ইমান শিকার কথা বলতেছিলাম, ওই সাহাবী বলছে 3টা কাম করছি। আবার ওই রিপিট করি, কি কন 3টা কাম ভালো করে মনে আছে কিনা কন? এটা সবক শেষ আপনারা। মানে অনেক হুজুররা আছে, তারা ওয়াজ করবেন, তারা আমরা যদি অনেক ভালো ওয়াজ করবেন, আমরা দোয়া করতেছি। আমি তো এমনি বেশি কিছু বুঝি না, সামান্য অল্প বুদ্ধি। 3টা কাজ কি ভালো করে মনে রাখে না? না, আসল কাম দিলটা পরিষ্কার রাখা। লোভ লালসা নাই, টাকা পয়সা বিবি বাচ্চা, বিবির লগে বইয়া গপ করেন আর জমাত ফেল করে এলেন। আসনি রহম আছে কেউ রাখবেন না, আছে না? বিবির সাথে বইয়ে বইয়ে আলাপ করেন। বিবির সাথে আলাপ করবার লাগে অনেক সময় 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা গপ করেন টেলিফোনে, আর আল্লাহর লগে কথা কবার লাগে 5 মিনিট সময় নাই। আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, কিসের মুসলমান আপনি? কথা বুঝেন না? কোরআন শরীফ পড়ার সময় নাই, আল্লাহর লগে কথা কওয়ার সময় নাই, বউর লগে কথা কওয়ার সময় আছে, বন্ধুর লগে কথা কওয়ার সময় আছে। আল্লাহ আপনারা পিটাইয়া ঠিক করবো যদি আগে মৌতের আগে আগে ঠিক না হয়। কথা বুঝেন নাকি? 1 নম্বরের কাজ হলো দিলটা পরিষ্কার। এটা বহুত কষ্ট করা লাগবে। আগুন দিয়ে ফুটছে, গরম বালুর উপরে শোয়া রেখেছে, পাথর দিয়ে চাপা দিছে, তারপরে বাইরেছে আহাদ আহাদ। ইমান এমনি বাইরেছে না, ইমান এমনি আসে নাই, বহু কষ্টের বিনিময়ে ইমান আসছে। 2 নম্বরের কাজ হয়েছে রোজা রাখিয়া আমার নফস শয়তানরা আমি কন্ট্রোল করছি, যাতে করে আমার নফস শয়তানের উল্টা পাল্টা দিকে নিতে না পারে। আপনারা একটা কই, সবার গাঢ় কিন্তু সোয়ার আছে শয়তান, হ্যাঁ নিজ দিকে চাইতে দেয় না। শয়তানের নিজ দিকে তাকাইতে দেয় না, খালি এই দিকে দেখে। আল্লাহ রাসূল বলছেন চোখটা হইল শয়তানের তীর, শয়তানের তীর দিয়া যত গুনাহ সব আপনারা করায়, নিজ দিকে তাকাইতে দেয় না। কি কোন কথা আছে কিনা? আপনারা যদি এখন কয় সবাই নিজ দিকে তাকায় থাকবেন 20 মিনিট, বহুত কষ্ট হইব। কি কন? নিজ দিকে তাকায় তো অভ্যাস নাই। আমি যে সংশোধন হইবার আসছি, সংশোধনের নিয়ম জানতে হইব, নিজ দিকে তাকাইতে হইব। নিজ দিকে তাকাইলে শয়তানের কর্মকাণ্ড সব বাতিল হয়ে যায়। এরপরে যদি জিকির করা শুরু করে, শয়তান পালাইতে শুরু করে। নিজ দিকে তাকাইয়া কবরের কথা স্মরণ করিয়া আল্লাহর জিকির করতে হইব ভালো করিয়া। 2 নম্বরের কাজ হইলে আমি নফসরে কন্ট্রোল করছি। 3 নম্বরের কথা হয়েছে আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ একটু ইমানের কানেকশন আমার দিলে দিয়া দেন। কারণ আমরা মনে করছি লা ইলাহা ইল্লাল্লাহ বললে, কালিমায়ে শাহাদাত বললে ইমানদার হয়ে গেছে। না, একটা কালিমার নাম আছে কালিমায়ে শাহাদাত। আপনারা কইবেন ভালো করিয়া, শাহাদাত মানে সাক্ষী দেওয়া। কি কন? সাক্ষী দেওয়া। যে সাক্ষী একটা আর মামলা আর একটা, 2টা না? সাক্ষী না মামলা নাকি? এটা কালিমায়ে শাহাদাত। আমি যে ইমান আনছি এটা সাক্ষ্য দিলাম আমি, এইটার নাম হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বুঝছেন? যাক, সবটি কথা কইলে তো অনেক দেরি হয়ে যাব। 3টা কথা কইতেছিলাম। আমি 3টা কাম করছি। দিলটা সাফ রাখছি, দিন ও রোজা রাখে নফসরে শয়তানরে কন্ট্রোল করছি, রাত্রে উঠে উঠে আল্লাহর কাছে কাঁদছি। কথা বুঝছেন তো? আল্লাহ আমাকে 3টা পুরস্কার দিছে। কান্নি আনজুরু ইলা আরশির রহমানি বারিজা। এই 3 কাম করার পরে আল্লাহ পাক আমার প্রতি সন্তুষ্ট হইয়া ইমানি কানেকশনটা আমার দিলের মধ্যে দিছে। আমি আল্লাহ পাকের আরশকে আমার সামনে দেখতে পাই। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হইল ওয়াইলা আহলিল জান্নাতি ইয়াতাজাওয়ারুন। বেহেশতবাসীরা আমি দেখতে পাই, তারা যে খুব খুশি, একে অন্যের লগে দেখা করতেছে, আনন্দ কুশল বিনিময় করে, তারা খুশি শেষ নাই। আমি বেহেশতটাও দেখতে পারি।
তিন নম্বরের পুরস্কার হইল ওয়াইলা আহলিন নার ইয়াতাআওয়াউন, দুজকবাসীদেরকে আমি দেখতেছি যে তারা বহুত কষ্টে আছে, চিল্লা চিল্লি কান্দাকান্দি করতেছে। আল্লাহ রাসূলকে মেরাজে নিয়ে বেহেশত দুজক দেখাই দিছে। কি কোন শুনছেন না আপনারা? চোখে দেখে আইছে। এই তিনটা কাজ করছি, তিনটা পুরস্কার পাইছি। এখনটা শুনুন আসল কথাটা। কি কোন শুনবেন নাকি সবাই? ঘুমাইতেছুন নাকি? কারা কারা ঘুমাইতেছুন হাত উঠান দেখি। এই ভালো করে শুনেন, সব ঘুমায় দেখে কোথায় এক কথা না গেলে তো ঘুম ভাঙে না। ছোট্ট ফোলা হলে তিতা ওষুধ খায় না, তা মায়া করে কি ছোট্ট ফোলা হলে একটা থাপ্পড় দেয়, থাপ্পড় দিলে হা করে ওটা ওষুধটা ভিতরে রেখে দেয়। কথা বুঝেন নাকি? তা আপনারা যে ঘুমাইয়া তখন ওয়াজ শুনেন না ঠিক মতো। জিজ্ঞাসা করে কি কইছে হুজুরে, অনেক ভালো ওয়াজ করছে, স্টেজ গরম করে আছে। হ্যাঁ, স্টেজ একবারে গরম করে আছে একবারে, কিন্তু হ্যাঁ কিছুই মনে রাখতে পারছে না। তো এটা মনে রাখবেন, হুজুরে সার্টিফিকেট দেয়, আল্লাহ রাসূল সার্টিফিকেট দিতেছে ইমানদার তোমার হইছে যে। আরাফতা ফালজাম, আরাফতা কইছে, আলিমতা কয় নাই। এটা আরেক মাসালা মৌলবী সাহেবরা। পুরাটা জানলে এটার নাম ইলিম, আংশিক ভাবে জানলে এটার নাম মারিফাত। এই জন্য কয় আল্লাহর মারিফাত, আল্লাহর ইলিম হয় না। আল্লাহর কথা জানতে পারে না দুনিয়ার মানুষে, আল্লাহরে জানা সহজ না। নবী বলতেছে আরাফতা ফালজাম, এটা তুমি ভালো করে চিনছো বাইজো, ভালো করে ধরিয়া রাখো যাতে ইমানটা আল্লাহর কাছে লইয়া যাইতে পারো। সার্টিফিকেট কে দিছে? এই ভালো করে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সার্টিফিকেট দিছে, কোনো ইউনিভার্সিটি দিছে না, কোনো মাদ্রাসা দিছে না, কোনো মৌলবী সাহেব দিছে না, আল্লাহ রাসূল সার্টিফিকেট দিছেন যে তুমি ঠিকই শিখছ, এটা ঠিক করে ধরিয়া রাখো, আল্লাহর কাছে নিয়ে যাইতে পারো। এখন কি হইল? ইমান শিকার পথ তিনটা, এই কথা শেষ। ইমান কিতাব পড়িয়া পড়িয়া বৈশা বৈশা তকরি করে দিলে ইমান হইতো না, ইমানের কিছু জানাশোনা হইব। কি কন আমরা মানুষে বলি, খারাপ মনে করেন না যে দাওরা হাদিসে 3 মাস পর্যন্ত ইমানের কথা পড়াই লয়। দাওরা হাদিসের মধ্যে মাঝে মাঝে জুতাও চুরি হয়ে যায়। একবারে নিম্ন ডাকইলাম, আর উপরেটা যদি কই স্বর্ণের টুকরা রাখিয়া দিলে কোন মাদ্রাসাওয়ালা গ্যারেন্টি দিতে পারবো আমার দাওরার হাদিসের ছাত্ররা চুরি করবো না, স্বর্ণের টুকরা রাখিয়া দেন সব ঠিকই থাকবো? কি কন? একটাও ভাইবেন না। 3 মাস যে ইমান পড়লো তো ইমান গেল কই? ঠিক আছে, ভালো করে বুঝছেন? ইমান তো আইতেছে না। ইমানটা আনতে হইব তার রাস্তায় যে 3 পথ কওয়া হয়েছে। কথা বুঝছেন? দিলটা সাফ রাখুন লাগবো। পচা গান্দা জিনিস দিলের মধ্যে জায়গা দেওয়া যেত না। এখন তো সবার দিলে পচা গান্দা জিনিস আছে। একজনের জানাজা হুজুর ফিরাইয়া দিছেন, কেন? যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে সে ভালো ধারণা করে না, দিলের মধ্যে দিলে দিলে তার জানাজা পড়ছে না নবী। কারণ নবী জানাজা পড়লে বেহেশত ওয়াজিব হয়ে যাইব। যার দিলের মধ্যে পচা গান্দা রয়ে গেছে তারে জানাজা পড়িয়া নবী বেহেশতের সার্টিফিকেট দিছে। তো কি কোন হন আপনারা যদি এরকম চেক করা হয়, ওয়াহসিলা মাহফিজ শুধু মেশিনটা দিলের মধ্যে বাইব কবর গেলে, এখন যদি দেওয়া যায় বয় মেশিন, কিছু পাওয়া যাইব গোলমাল? কি কন? আমরা আরেকটা কই দিই, মাফ করবেন সবাই, এই সমস্ত নকশা নমুনা ওয়াজ মাহফিলে বানাইবেন না। এই ফুলের নকশা নমুনা বানাইবেন না। এই তো আনছে সবাই কান্দার জন্য, সবাই কানবো, কান্দা কাটি করে চোখটা পানি বালাই আল্লাহরে মাফ করবো। যদি না কান্দে দুনিয়াতে যে কানবে না, কাল হাসরের দিন 50,000 বছর কানতে হবে, চোখের পানি যায় রক্ত যাবে, তারপরে কোনো উপকার হবে না। আমরা রং পাইছেন একটা, এমনি হাসি খুশি করে যাইবেন গা? কানতে হবে, কান্দন ছাড়া কোনো গতি নাই। ইন্না হাযাল কুরআন নাযালা বিল হাযান
ফাইজা কারাতুম ফাবকু, এই কোরআনটা নাজিল করা হয়েছে দিলের সব অসুবিধা দূর করিয়া দিলটাকে শক্তিশালী করার জন্য, আল্লাহর সাথে কানেকশন করে দেওয়ার লাগিয়া। এই কোরআন যখন পড়ো কানতে হবে, কোরআন পড়ার সময় কান্দা লাগবো, হুকুম এটা। কথা বলতে বুঝেন না, কথা এখানে শেষ। কোরআন শরীফ পড়লে কান্দন লাগবো, এটা দিলের খোরাক। এই দিলের লাগে কোরআনটা নাজিল হয়েছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার কবের লাগে নাজিল হয়েছে না খালি অন্ত নারায়ে তাকবীর আল্লাহু আকবার কোন। আল্লাহ পাক সবারে মাফ করো, অনেক কথা কয়ে ফেলছি, আমরা নিজেদের সংশোধন দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক যেন সহি রাস্তায় আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। এই না মাদ্রাসার জন্য মাহফিল হয়েছে, যে এলাকায় আলিম ওলামা যায় এই এলাকার থেকে আল্লাহ আযাব গজব উঠায় দেয়, আল্লাহ রহমতের হাওয়া চালু করে দেয়। আজকে যে আলিম ওলামা এখানে আসছে, এই জিন্দারাও হিদায়াত পাবে, মুর্দারাও কবরে থাকে থাকে বহুত খুশি হইতেছে, তাদেরও বহুদিনের জন্য শান্তির ব্যবস্থা হয়ে যায়। আমরা সবাই দোয়া করি মসজিদ যেরকম চলে, আর মাদ্রাসার উসিলায় মসজিদ হয়েছে, মাদ্রাসাকে আল্লাহ কায়েম দায়েম রাখে। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই ধরনের আলিম ওলামা আসতে থাকে, ওয়াজ নসিহত করে, আমাদের হেদায়েতের ফয়সালা হয়, আল্লাহ নাজাতের ফয়সালাও করে দেয়। আমি মাফ চাই আপনাদের কাছে, আবারও যদি কথাবার্তা কষ্ট হয় দয়া করে মাফ করে দিবেন। কথা বুঝেন, কিছু কথা বলে দিলাম। আল্লাহ পাক সহি কথা বলার সাহস অনেকেই করি না, কথা বুঝেননি, সহি কথা অনেক সময় সাহস হয় না, তো এই জন্য বলা দরকার। কারণ অপারেশনের রুগী যদি ডাক্তারের কাছে যায়, এখন হ্যাঁ ডরাইয়া থাকলে তো অপারেশন হইব কি কন? হ্যাঁ তো চুরি লই একবারে ভালো করে কাটন লাগবো, এর লেগে বেড ট্রেন্ডে কোনো সার্জেন বানায় না, কারণ বেড ট্রেন্ডে চুরিটা ভালো করে ধরতারতো না। আর মেয়ে লোকের কথা আরেকটা শোনায় দেন, মেয়ে লোকের প্রতি আমরা অবহেলা আছে। বিয়া হয়ে যদি এক বেটি আসে, হ্যাঁ রে কিছু কোনটাশা করে রাখি, হ্যাঁ চিন্তা করে যে আমি শ্বশুর বাড়ি আইসি, কে কইদা ধরিয়া লাই, কোন কথা কয়ে আমি ভুল করে লাই, অস্থির থাকে। আল্লাহ পাক এটাকে হারাম করে দিছে। ওলা তো দারুহুন্নারিতে দাইকু আলাইহিন্না, মেয়ে লোকেরা কোনটাশা করে রাখো না, যে মা বাপ সারিয়া ভাই বেড়াদর আত্মীয়জন সবারে সারিয়া আইছে, তোমার কাছে আসছে, তুমি তার মনটাকে একটু ফ্রি করে কথা কওয়ার সুযোগ দিও। তখন আমরা কি করি, আমি মাফ লই আসছি মোহরের পয়সা, ওই বিয়ার দিন রাত্রে কি কন এরকম জালিম আছেন বুঝে কিছু, হ্যাঁ কথা বুঝেননি, এই ডাকাতির থেকে মাফ চান। আজকে কয়ে দিতেছি সব মা বোনেরা যারা শুনতেছেন, যারা বাসর বাড়ি আগেতে মাফ করছিলেন একটাও মাফ হয়েছে না, সব মাফ ক্যান্সেল করে দেওয়া হইলো। আজকে বাড়ি গেলে জিজ্ঞাসা করবেন যে তোমার মোহরের পয়সা কোন দিন দেওয়া লাগবে, করবেন নি? মোহরের পয়সা আদায় না করলে তার জানাজাও বলা যাইব না। আল্লাহ পাক রহম করুক। আমি দোয়া চাই, আমি অসুস্থ আসছে, বহুত খুশি আপনারা ভাইয়া, খুশি হয়ে অনেক কথা কয়ে দেন, এই হুজুরের মাঝে মাঝে আমরা এনে যান, আল্লাহ পাক কবুল করুক। তো এই জন্য আমরা ওই দেশে কিছু ঘোরাঘুরি তাড়াতাড়ি করি, 5,500 মাইল আমরা ঘোরাফেরা করি, মাদ্রাসা মসজিদ, আল্লাহ পাক আমাদের অনেক কিছু খিদমত করার তৌফিক দিছে। আমেরিকার মধ্যে রাষ্ট্রীয় কানুন চালু হয়েছে, ইসলামী কানুন, হালাল হালাল বলে হালাল বিক্রি করতে হবে। 10,000 লোক ঈদের নামাজের জমাতে পড়ে, ঠিক আছে আপনারা খুশি কিনা? 10,000 ঈদের জমাত। আমেরিকান প্রেসিডেন্টের সামনে 50,000 লোক একখানে হইয়া জুমার নামাজ পড়ে দেখানো হয়েছে। 50,000। আল্লাহ ইসলামের পতাকা উঁচু করতেছে। ঈদের নামাজ হয়, জানাজার নামাজ হয়, পুলিশ পাহারা দেয়। আল্লাহ পাক আপনি আমাকে সবাইকে তৌফিক দান করুক। এখন সবার শোনা যায় একজন মেয়রও হয়ে গেছে, কি কন এই ইসলামের আলো বাড়তেছে, কথা বুঝেন তো? ওই একটু জায়গা থেকে শুরু হয়েছে উত্তরে দিয়ে, আমরা বাড়ির কাছে উত্তরে দিয়ে, কারণ বেকার দেশ একটাই আছে, কিন্তু আফগানিস্তান আরকান পর্যন্ত এই দেশে কিছু কাজ চালু হয়েছে, আস্তে আস্তে সারা দুনিয়াতে ছড়াইতেছে। ইনশাআল্লাহ সারা দুনিয়াতে আল্লাহ পাক আলোকিত করবে। আর এটাও জানিয়ে রাখেন, হারামাইনের দায়িত্বে যারা আছে তারা মুনাফিক হবে, রাগ হইেন না কেউ। 3টা ভূমিকম্প দিয়ে আল্লাহ তারারে ফাঁক করবো। সালাসুরা জুফাত হাদিসের অর্থ বিদায়া নিহায়া নামক কিতাবে আছে। 3টা ভূমিকম্প হইব হারামাইনকে ফাঁক করার জন্য। যে সমস্ত জালিমের দল হারামাইনকে দখল করে রাখছে তাদেরকে আল্লাহ পাক ভূমিকম্প দেয়া ভাগাই দিবে। ওই 79 থেকে
বাইতুল্লাহর মধ্যে ইমাম সাহেবের মুখে তালা দেওয়া। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক ইমাম সাহেবের মুখের তালা খুলিয়া দেয়। সবাই বলেন আমি। আল্লাহ পাক, আমি আবারও দোয়া চাইতেছি, মাফ চাইতেছি, আর একটু সালাম দিতেছি। কেউ মুসাফার জন্য কিছু ভিড় করবেন না। আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সবাইকে জান্নাতি বানিয়ে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।